সৃষ্টিকর্তা নারীকে সৃষ্টি করতে গিয়ে কি অভাব রেখে গেছেন। বন্ধুরা, আজকের ঘটনাটি আমাদের সকলের জানা খুবই জরুরি। এই ভিডিওটি মাঝপথে ছেড়ে না দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। আজ আপনি এই ভিডিও থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে যাচ্ছেন, তাই আসুন আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করি এবং এই তথ্যটি শুনি। ভগবান নারী সৃষ্টিতে তার মধ্যে কি অভাব রেখে দিয়েছিলেন। বন্ধুরা, নারীকে পৃথিবীর মা বলা হয়। পৃথিবীতে নারীর অনেক রূপ আছে। মা, বোন, স্ত্রী, মেয়ে, দিদা, মাসি, কাকিমা, ঠাকুমা ইত্যাদি। নারীর অনেক নাম আছে। সব দিক দিয়েই তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। প্রতিটি প্রাণীর তো দোষ গুণ আছে, এটা কোনো বড় ব্যাপার না। সে পুরুষ হোক বা নারী, যার গুণ আছে তার কিছু দোষও আছে। কিন্তু আমাদের দোষের দিকে না তাকিয়ে গুণের দিকে তাকানো উচিত। কারো খারাপ গুণের দিকে তাকিয়ে খারাপ হওয়া উচিত নয়। মানুষ যা দেখে তাই ভাবে, যা ভাবে তাই করে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি না আমাদের কি করতে হবে। কিন্তু কি করব, আমাদের লোকেদের মানসিকতাই এমন যে আমরা সবসময় দোষ ত্রুটি দেখি। আর এই কারণেই আমাদের মধ্যে গুণের অভাব এবং দোষের আধিক্য রয়েছে। আমরা ইচ্ছাকৃতভাবে কারো ভালো কাজ দেখতে চাই না, আর খারাপ গুণগুলো দেখে আমাদের মনে, মস্তিষ্কে, চিন্তায়, কথাবার্তায় নোংরামি জমাতে থাকি এবং আমরা আমাদের কথা এবং কাজের মাধ্যমে মানুষের কাছে একই কথা ছড়িয়ে দিতে থাকি। তাই এখানে আমরা দোষের দিকে না তাকিয়ে কেবল সেই গুণগুলির দিকে তাকাই। যে নারী ভগবানের সেরা সৃষ্টি। নারী থেকে পৃথিবীতে পুরুষের আবির্ভাব হয়েছে, সেজন্য সেই জগতের মা। শুধু নারীর কারণেই পৃথিবী ভারসাম্যপূর্ণ। এটাও আমি আপনাদের বলবো কিভাবে। একজন মহিলা যতটা নরম দেখায় সে ততটাই শক্তিশালী। পৃথিবীর প্রতিটি দুঃখ, প্রতিটি সংকট, প্রতিটি পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি তার মধ্যে আছে। তার হৃদয়ে ভালোবাসার অপার ভান্ডার আছে, মমতা আছে। শিশুদের প্রতি রয়েছে অপরিসীম মমতা। একজন পুরুষকে আনন্দ দেওয়ার একটি চমৎকার শিল্প তার আছে। নারী মানুষ ও মানবতার রক্ষক। তাই আমাদের দেশে নারীকে দেবী বলা হয়, তাকে পূজা করা হয়। কথিত আছে, যেই বাড়িতে মহিলাদের পূজা করা হয় সেখানে সর্বক্ষণ ভগবানের বাস। যেখানে নারীরা অপমানিত, নিপীড়িত ও অত্যাচারিত হয় সেখানে মহা ভয়ঙ্কর দুঃখ দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। দরিদ্রতা সেখানে বসে থাকে। নারী পূজার মাধ্যমেই ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আগমন। আপনাকে অনুরোধ করা হচ্ছে যে কোনো মহিলাকে কখনোই তুচ্ছ মনে করবেন না। নারী পুরুষের সৌন্দর্য। নারী দিয়েই ঘর তৈরি হয়। ইট, কাঠ, পাথরের তৈরি ঘর ততক্ষণ ঘর হয় না যতক্ষণ না সেই ঘরে নারী বাস করে। তাই নারীকে গৃহিণী বলা হয়। তার আগমনের পরেই ঘর তৈরি হয়। নারী ছাড়া ঘরের সৌন্দর্য নেই। ঈশ্বর নারীকে অনেক ভেবে চিন্তে সৃষ্টি করেছেন। একজন নারীকে সৃষ্টি করতে ঈশ্বর অনেক সময় নিয়েছিলেন, যাতে তার মধ্যে কোনো গুণের অভাব না থাকে। বলা হয়ে থাকে যে ঈশ্বর যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন তখন তা সৃষ্টি করতে এক মুহূর্তও লাগেনি। কিন্তু ঈশ্বর যখন নারীকে সৃষ্টি করেছেন তখন অনেক সময় লেগেছে। ভগবান যখন নারীকে সৃষ্টি করে অনেক দিন অতিবাহিত করলেন, কিন্তু তিনি সম্পূর্ণ রূপে প্রস্তুত করতে পারলেন না। তখন এক ভগবানের সেবক প্রশ্ন করলেন, প্রভু, আপনি সারা সৃষ্টি এক পলকে করেছেন, কিন্তু নারী সৃষ্টি করতে এত সময় নিচ্ছেন কেন? সেবকটি ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, হে ঈশ্বর, মহাবিশ্বের রক্ষক, অসীম কোটি মহাবিশ্বের শ্রেষ্ঠা, কোটি কোটি মহাবিশ্ব সৃষ্টি করতে তোমার এক মুহূর্ত সময় লাগেনি, কিন্তু এখন এ কেমন সৃষ্টি যা আপনি এত সময় নিচ্ছেন? অতঃপর সেবকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বললেন, হে পার্শ্বদ, এটি আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এটিকে বিশ্বের নারী নামে সম্বোধন করা হবে। প্রতিটি কাজের জন্য যাতে আমাকে পৃথিবীতে যেতে না হয় সেজন্য আমি এর মধ্যে অপার গুণাবলী স্থাপন করেছি। আমার এই সৃষ্টির অনেক রূপ এবং অনেক নাম থাকবে। মূলত 4টি রূপে দেখা যাবে তাকে, মা, বোন, স্ত্রী ও মেয়ে। এর উপর আমি সৃষ্টির বিশাল দায়িত্ব অর্পণ করেছি, যে কারণে
কারণে আমি একে প্রতিটি পরিস্থিতির সঙ্গে লড়াই করতে সক্ষম করেছি। এদের মধ্যে সাহস ও সহনশীলতার এক অদ্ভুত সমন্বয় থাকবে। সে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলাতে সক্ষম হবে। সে সকল প্রকার প্রতিকূলতার সাথে লড়াই করবে এবং অনেক ধরনের দুঃখ সহ্য করে সবাইকে খুশি রাখার চেষ্টা করবে। তার পরিবার ও সন্তানদের জন্য নিবেদিত থাকবে। অনেক সময় এমন সময় আসবে যখন সে ভেঙে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আবার নিজেকে সামলে নিয়ে একটি নতুন জীবনের জন্ম দেবে। এটাই তার বিশেষ গুণ বলা হবে, যা দুঃখ, রোগ, শোক সহ্য করেও তার কর্তব্য পালন করবে। বন্ধুরা, ভগবানের মুখ থেকে নারীর কর্তব্য ও সহনশীলতার কথা শুনে ওই সেবক আশ্চর্য হয়ে গেলেন যে তার আকৃতি তো পুরুষের মতোই, দুটি হাত, দুটি পা, নাক, কান, মুখ সবই পুরুষের মতো। তা সত্ত্বেও সে দুটি হাতে এত সব কি করে করতে পারবে? ভগবান বলেন, পার্শ্বদ, সে পুরুষের মতো হলেও তার মধ্যে সমস্ত কর্ম করার ক্ষমতা থাকবে। তাই তো সে আমার অদ্ভুত রচনা। ভগবানের কথা শুনে সেবক তাকে ছুঁয়ে দেখল সে কতটা কঠিন যে সমস্ত বিপদ সহ্য করতে পারবে। যখন সেবক তাকে ছুঁয়ে দেখল সে খুবই নরম ছিল, সেবক তখন হেসে ফেলল। ভগবান জিজ্ঞাসা করেন, হাসছো কেন? তখন সেবক বলেন, প্রভু, আপনি বলছেন সে সমস্ত পরিস্থিতিতে লড়াই করতে পারবে। আমি এই জন্য হাসছি যে আপনি তাকে বানিয়েছেন খুবই নরম ভাবে। কিভাবে সে সমস্ত পরিস্থিতিতে লড়াই করতে পারবে? আমি তো ভাবছিলাম সে পুরুষের থেকেও অত্যন্ত কঠিন হবে, কিন্তু তাকে তো আপনি ফুলের মতো কোমল বানিয়ে দিয়েছেন। তখন ভগবান বলেন, বৎস, এটাই তো আমার সৃষ্টির বিশেষত্ব। সে বাইরে থেকে যতটা কোমল মনে হবে, ভেতর থেকে সে ততটাই শক্তিশালী হবে। তার সাহস, ধৈর্য, সহনশীলতাকে আপনারা দেখবেন। এটা জানার পর ওই সেবকের মনে ওই সৃষ্টি সম্পর্কে আরো জানার ইচ্ছা জন্মালো। সেবক ভগবানকে জিজ্ঞাসা করেন, ভগবান, সে কি পুরুষের মতোই ভাবনা চিন্তা করবে, না তার ভাবনা চিন্তারও বিশেষত্ব থাকবে? ভগবান বলেন, বৎস, এর মধ্যে ভাবনা চিন্তা করার ক্ষমতাও অসীম হবে, আর সমাধান করার ক্ষমতাও। সেবকটি দেখেন ওই স্ত্রীরূপী সৃষ্টির গালে জলের ছটা চকমক করছে। সে স্ত্রীর গালে হাত দিয়ে দেখেন সত্যই তার গালে জল। সেবক জিজ্ঞাসা করেন, প্রভু, তার গালে জল কেন? তখন ভগবান বলেন, বৎস, এই জল তার চোখ থেকে বেরিয়েছে। এই জল তখনই বের হবে যখন সে ভেতর থেকে নিজেকে দুঃখী মনে করবে। তখন তার মধ্যে কোনো রকমের বেদনা থাকবে, সেটা শারীরিক হোক বা মানসিক। ওই সময় সে তার দুঃখকে চোখের জলের দ্বারা বাইরে বের করে দেবে। তার মনের মধ্যে যত ব্যথা, যত কষ্ট এই চোখের জলের মাধ্যমে বের হয়ে যাবে। তারপরে সে নিজেকে ততটাই শক্তিশালী বা মজবুত করে নেবে। তার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। সে চোখের জল দ্বারা বড় বড় লোককেও নিচে নামিয়ে দেবে। এই চোখের জলকে নিজের অস্ত্র বানাতে পারবে। বন্ধুরা, সেবক ভগবানকে বললেন, ভগবান, বাস্তবে তুমি অদ্ভুত স্ত্রী সৃষ্টি করে সংসারকে সাজিয়ে দিয়েছো। তুমি এক অদ্ভুত সৃষ্টি আমাদের দিয়েছো। সত্যি কথা বলতে বন্ধুরা, নারীদের ত্যাগ, বলিদান বাস্তবে অদ্ভুত ও অকল্পনীয়। ত্যাগ এতটাই বড় যে এই ত্যাগ কেউ করতে পারে না। যেমন পিতা, মাতা, ভাই বোনদের ত্যাগ করে সে অন্য পুরুষের সঙ্গে বিবাহ করে সারা জীবনের মতো চলে যায়। বন্ধুরা, আপনারা ভাবুন, যদি আপনি মাতা, পিতা, ভাই বোন, আত্মীয় স্বজনদের ছেড়ে কিছুদিনের জন্য চলে যান, তো আপনার কেমন লাগবে? সে তো তার আত্মীয় স্বজনদের ত্যাগ করে জীবন ভোর আপনার সাথে থাকতে চলে আসে। যাদের সাথে সে খেলে বড় হয়েছে, যাদের সাথে অনেক স্মৃতি জুড়ে আছে, তাদের সকলকে সে কিভাবে ছেড়েছে। তারপর সে এক অজানা জায়গায় গিয়ে বাস করে, যেখানে তার কারো সঙ্গে পরিচয় নেই, যেখানে গিয়ে জীবনের সন্ধান করে, নতুন ভাবে শুরু করে, খুশির সন্ধান করে। নিজে প্রসন্ন না থাকলেও তার আপনজনদের প্রসন্ন করার জন্য প্রয়াস করে।
অনেকবার পরিবারের লোকজন খারাপ প্রকৃতির হয়ে যায়, সেই সময় তার জীবন অনেক কষ্টের হয়। অনেকবার তাদের খারাপ আচরণের ফলে জীবনকেও বলিদান করতে হয়। ধন্য নারী শক্তি, তোমাদের বিধাতা এত দুঃখ সহ্য করার ক্ষমতা দিয়েছে। প্রত্যেক মাসে মাসিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা, বাচ্চা যখন গর্ভে আসে নানান প্রকার কষ্ট সহ্য করতে হয় এবং প্রসবের সময় সেই ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে হয়, যা সাক্ষাৎ মৃত্যুর দ্বিতীয় রূপের মতো। তারপর বাচ্চা ভালো হয়ে গেলে তাকে লালন পালন করার সময় অনেক সমস্যায় পড়তে হয়, আর যার জন্য নিজের সুখেরও বলিদান করতে হয়। নিজে দুঃখ সহ্য করে নিয়েও বাচ্চাদেরকেও দুঃখ পেতে দেয় না। এই ত্যাগ আর বলিদান বড়ই অদ্ভুত। সত্যই নারী ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। বন্ধুরা, সেবক ভগবানকে বলেন, আপনি এতটা সময় লাগিয়ে নারী সৃষ্টি করেছেন, তাহলে তো এটা আপনার সম্পূর্ণ সৃষ্টি। তখন ভগবান বলেন, না, এর মধ্যেও একটি জিনিসের অভাব আছে। সে সকলের সুখের কারণ হবে, সকলকে সুখে রাখার চেষ্টা করবে, সে নিজের পরিবারের বল হবে, কিন্তু নিজের মাহাত্ম্যই ভুলে যাবে, সে নিজের গুরুত্বই ভুলে যাবে যে সে অন্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে প্রদীপের মতো জীবন কাটাবে, যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকে আর চারিদিকে সে আলো দেয়, এমনই হবে নারীদের জীবন। সে নিজের জন্য কম, অপরের জন্য বেশি চিন্তা করবে, অন্যের সুখের জন্য নিজে কষ্ট ভোগ করবে। বন্ধুরা, নারী ঈশ্বরের দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার, সে সব গুণে পরিপূর্ণ। তাই কখনো নারীদের অপমান করা উচিত নয়, কখনো তাকে কষ্ট দেওয়া উচিত নয়। নারীদের সম্মান সর্বদা করা দরকার, সে যে রূপই হোক না কেন। বন্ধুরা, যদি আমার এই বিচার আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার প্রতিক্রিয়া দেবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।